চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কি করে ফুচকা বানিয়ে খেলাম। আমি কিন্তু এখানে আলুগুলোকে আর একটু কাঁচা লঙ্কাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই আমি ছোলা মটরটা ভিজিয়ে সেদ্ধ করতে পারিনি। আর তারপরে কিন্তু হ্যাঁ, এই ফুচকাটা আমি কিনে এনেছি। তারপরে ভালো করে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে, একটু নুন আর একটু গুঁড়ো মশলা, আর আমি কিন্তু সবসময় ঘরে একটা ভাজা মশলা রাখি যার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা সবকিছু কিন্তু একসঙ্গে এটাকে আমি পাউডার করে রাখি, সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে ধনের গুঁড়ো আলাদা করে, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এইটা যখন মেখেছি না গাইজ, এত ভালো সেন্ট বেরিয়েছিল আমি কি বলবো তোমাদেরকে, আমার জাস্ট জিভে জল চলে আসছিল। হ্যাঁ, কিন্তু কি আর করা যাবে, টক জল আমি বানাতে পারিনি কারণ এখন বাজে রাত 11টা, আর আমি ফুচকাটা যেহেতু কিনে এনেছি তাই জন্য হঠাৎ করেই প্ল্যান হলো। ফুচকা খাওয়ার আবার কোনো টাইম হয় নাকি, তোমরাই বলো তো? ফুচকা দেখলে কে না বসে থাকে? হ্যাঁ, আমিও কিন্তু ফুচকা দেখে বসে থাকতে পারিনি। আর এইখানে কিন্তু এই ফুচকাটাকে হালকা করে এরকম ভেঙে, আর এইখানে তো আলুর কম বেশি কোনো ব্যাপারই নেই, আলুটাকে একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ঠিক এরকম হয়েছিল, টক জল নেই তো কি হয়েছে, শুধুই কিন্তু খেয়ে নিয়েছিলাম। যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে? চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।